আগস্ট 15 সাধারণ অনুষ্ঠান চলছে আজকে। কালকে আগস্ট 15 আর আজকে এই যে মোটামুটি আমাদের সাজানো করে ফেলেছি, সাজিয়ে ফেলেছি। এই যে চলো ভিতরে দিকে যাই। আর এটা হচ্ছে আমাদের ইউনিটটা, প্রিন্টিং ইউনিটটা। আর ওখানে সব খেতে বসে পড়েছে। হ্যাঁ তাহলে এবার এখন সাধারণ কথা হয়ে গেল, আমার রাত 11টা বেজে গেছে। আর এখন আমি বাড়ি যাচ্ছি, আবার কালকে সকালে আসতে হবে, আবার মানে ওটা রেডি করতে হবে, মেন জিনিস আবার রেডি করতে হবে। চলুন সঙ্গে থাকুন, দেখতাম পুরো ভিডিওটা। বুঝে এটা আমাদের প্রিন্টিং একবারে ভালো লাগে। वंदे मातरम, वंदे मातरम, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद। वंदे मातरम, वंदे मातरम, जय हिंद, जय हिंद। जाओ। भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा, विंध्य हिमाचल यमुना गंगा उज्जल सरिता शुभ नामे जागे तव शुभ आशीष मागे, गाये तव जय गाथा। जन गण मंगल गायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद। नमस्कार।
মাতরম জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ হে আমার প্রিয় দেশবাসীগণ, ৭৯তম স্বাধীনতা দিবসে এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের সকলকে এবং গোটা বিশ্ব ভারতকে ভালোবাসেন, গণতন্ত্রকে ভালোবাসেন এমন সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আজ স্বাধীনতা মহোৎসবের এই পবিত্র পর্বে আমাদের সমস্ত স্বাধীনতা সংগ্রামী এবং যারা দেশের সুরক্ষায় দিনরাত এক করে নিজেদের উৎসর্গ করেন, সেই সমস্ত বীরাঙ্গনাদের আমরা আজ প্রণাম জানাই। ১৭৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পরবর্তী সুদীর্ঘ প্রায় ২০০ বছরে পরাধীনতার গ্লানিকে স্বাধীনতার গণ আন্দোলনের রূপান্তরিত করা পূজনীয় বাপু থেকে শুরু করে স্বাধীনতার জন্য নিজেদের সমস্ত কিছু বিলিয়ে দেওয়া নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, বিসমিল এবং আশফাক উল্লাহ খানের মতো মহান মুক্তি সেনানী থেকে শুরু করে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ অথবা মাতঙ্গিনী হাজরার দুঃসাহসী লড়াই, দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরুজি থেকে শুরু করে দেশকে ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিবর্তিত করা সর্দার বল্লভভাই পটেল কিংবা ভারতের গঠনের দিশা নির্দেশকারী পথ নির্মাণকারী বাবা সাহেব আম্বেদকর সহ প্রত্যেক ব্যক্তি ও ব্যক্তিত্বকে আমরা আজ স্মরণ করি, যাদের কাছে আমরা সব সময় ঋণী। ভারত এক বহুরত্ন বসুন্ধরা। আজ ভারতের প্রতিটি প্রান্তে প্রতিটি সময়খণ্ডে অসংখ্য মানুষ যাদের নাম হয়তো বা ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যাবে না, তারাই এই দেশ গড়েছেন এবং এগিয়ে নিয়ে গেছেন। আমরা এরকম প্রত্যেক মানুষকে শ্রদ্ধা জানাই। ভারত বহু শতাব্দী ধরে মাতৃভূমি, সংস্কৃতি এবং স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে। পরাধীনতার গ্লানি, স্বাধীনতার আকাঙ্ক্ষা এই দেশ শতাব্দী ধরে কখনোই পরিত্যাগ করেনি। সে যতই জয় কিংবা পরাজয় আসুক, কিন্তু মনের মন্দিরে লালন করে আসা স্বাধীনতার আরতিকে কখনো ফুরিয়ে যেতে দেয়নি। স্বাধীনতা দিবস হলো ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। ১৯৪৭ সালেই ১৫ই আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তব্য থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটি স্মরণ করে রাখার জন্য প্রতি বছর ১৫ই আগস্ট তারিখটি ভারতে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। ১৭শ শতাব্দীর মধ্যে ইউরোপীয় বাণিজ্যেরা ভারতীয় উপমহাদেশ তাদের বাণিজ্য কুঠি প্রতিষ্ঠান করেছিলেন। ১৮শ শতাব্দীর মধ্যে অপ্রতিরোধ্য সামরিক শক্তির জোরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রধান শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করে। ১৮৫৭ সালে প্রথম স্বাধীনতা যুদ্ধের পরের বছর ভারত শাসন আইন পাস হয় এবং উক্ত আইন ব্রিটিশ রাজশক্তি কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসনভার স্বহস্তে তুলে নেয়। তৎকালীন সময়ে এইরূপ অসন্তোষ থেকে মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে অহিংস অসহযোগ ও আইন অমান্য আন্দোলন ঘনীভূত হয়, যার ফলে স্বাধীনতা আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। ১৯২৯ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ ঘোষণাপত্র বা ভারতের স্বাধীনতা ঘোষণাপত্র গৃহীত হয়। ২৬শে জানুয়ারি তারিখটি স্বাধীনতা দিবসে ঘোষণা করা হয়। কংগ্রেস জনগণকে আইন অমান্যের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার ডাক দেয় এবং যতদিন না ভারত সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করে ততদিন সময়ে কংগ্রেসের নির্দেশ পালন করতে বলা হয়। ১৯৩০ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত ২৬শে জানুয়ারি তারিখটি কংগ্রেস স্বাধীনতা দিবস হিসাবে পালন করে এসেছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় ১৯৪৬ সালে যুক্তরাজ্যের সরকারি অর্থ ভাণ্ডার নিঃশেষিত হয়ে গিয়েছিল। সেই সময়ে সদ্য নির্বাচিত লেবার সরকার অনুভব করে ক্রমাগত অস্থির হয়ে ওঠা ভারতের উপর নিয়ন্ত্রণ
বজায় রাখার ক্ষেত্রে ব্রিটেনের জনসাধারণের সমর্থন পাওয়া যাবে না এবং এই ব্যাপারে আন্তর্জাতিক সাহায্যে পাওয়া অসম্ভব হবে। তাছাড়া স্থানীয় সেনাবাহিনীও যে এই কাজে নির্ভরযোগ্য হবে না তাও সরকার অনুভব করে। এমত অবস্থায় 1947 সালে 20শে ফেব্রুয়ারি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ঘোষণা করেন 1948 সালে 30শে জুনের মধ্যে ব্রিটিশ সরকার ভারত পূর্ণে সহায়তা অনুমোদন করতে চলেছে। স্বাধীনতা ঘোষণার সময় যত এগিয়ে আসতে থাকে পাঞ্জাব ও বাংলা প্রদেশের হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা তত বৃদ্ধি পায়। দাঙ্গা রোধে ব্রিটিশ বাহিনীর অক্ষমতার কথা মাথায় রেখে ভারতের তদন্ত ভাইরাস লুইস মাউন্ট ব্যাটেনের ক্ষমতা হস্তান্তরের দিনটি 7 মাস এগিয়ে আনেন। ক্রমশ বৃদ্ধি পাওয়া রাজনৈতিক উত্তেজনা হ্রাস পায়। 1947 সালে স্বাধীনতা অর্জনের 1947 সালের জুন মাসে জওয়াহরলাল নেহরু, আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী জিন্নাহ, ভীমরাও, রামজি আম্বেদকর প্রমুখ জাতীয়বাদী নেতৃবৃন্দ ধর্মের ভিত্তিতে ভারত বিভাগের প্রস্তাব মেনে নেন। হিন্দু ও শিখ সংখ্যাগুরু অঞ্চলগুলিতে ভারত ও মুসলমান সংখ্যা শুরু অঞ্চলগুলিতে নবগঠিত রাষ্ট্র পাকিস্তান যুক্ত হয়। পাঞ্জাব ও বাংলা প্রদেশ দ্বিখণ্ডিত হয়। দেশ ভাঙনের কষ্ট নিয়ে 1947 সালের 14 আগস্টে নতুন পাকিস্তান অধিরাজ্য জন্ম নেয় এবং মধ্যরাতে অর্থাৎ 1947 সালের 15 আগস্টে সূচিত হলে জওয়াহরলাল নেহরু তার বিখ্যাত নীতির সঙ্গে অভিভাষণটি প্রদানের মাধ্যমে ভারতের স্বাধীনতা ঘোষণা করেন। একবিংশ শতাব্দীর ভারতের স্বপ্নগুলি এবং আকাঙ্ক্ষাগুলিকে বিস্তারিত করার ক্ষেত্রে কোনো বাধা এখন আমাদের থামাতে পারবে না। আমাদের শক্তি, আমাদের প্রাণসঞ্চলে, আমাদের শক্তি, আমাদের ঐক্যবদ্ধতা, আমাদের প্রাণশক্তি, রাষ্ট্র সর্বদা সবাইকে ভাবনা। এই সময় হলো মিলিতভাবে স্বপ্ন দেখার, এই সময় হলো সবাই মিলে সংকল্প নেওয়ার, এই সময় হলো সবাই মিলে চেষ্টা করে যাওয়ার, আর এই সময় হলো আমাদের বিজয় পথে এগিয়ে চলার। অনুষ্ঠানে উপস্থিত সভ্যগণকে এবং সমগ্র দেশবাসীকে ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আরেকবার শ্রদ্ধাপূর্বক শুভেচ্ছা জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়। এই যে আমাদের এবারে কত হয়ে গেছে, বাচ্চাদেরকে তো লজেন্স দেওয়া হবে। এখন আমাদের এই যে সব দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ ভিডিও হচ্ছে। লেট হয়ে যাচ্ছে।